This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলায় লিমা রয়েছে। 11টায় 11 এই মুহূর্তে সবথেকে বড় খবরের নজর রাখবো আমরা কসবার ল কলেজে ডিজিটাল দাদাগিরি মনোজিতের। ঠিক শুনছেন, ডিজিটাল দাদাগিরি। মানে কিভাবে হতো এই দাদাগিরি বলছি। ল কলেজের সব অফিশিয়াল গ্রুপের অ্যাডমিন মনোজিৎ, সবকটা অফিশিয়াল গ্রুপের। টিভি9 বাংলার হাতে চাঞ্চল্যকর তথ্য, এই মুহূর্তের বড় খবর। ছাত্রীদের জোর করে ইউনিয়ন রুমে বসিয়ে রাখত মনোজিৎ। টিভি9 বাংলায় বিস্ফোরক ল কলেজের আরো এক ছাত্রী। কি করত সে? জোর করে ইউনিয়ন রুমে বসিয়ে রাখত। রূপসা নস্কর জিএস পরিচয় দিয়ে কলেজে ছড়ি ঘোরাতো মনোজিৎ। গোটা কলেজ জানতো রূপসাই জিএস। টিভি9 বাংলায় দাবি ল কলেজের এক ছাত্রীর তিনি জিএস নন। টিভি9 বাংলায় দাবি করেন রূপসা, অর্থাৎ রূপসার দাবি সর্বৈব মিথ্যা। দাবি ল কলেজের ছাত্রীর। রূপসাও কলেজের ত্রাস, মনোজিতের লোক, এমনটাই দাবি কলেজের ছাত্রীর। যে ছবিটা আপনারা দেখছেন সেই সমস্ত অফিসিয়াল গ্রুপ যেখানে অ্যাডমিন মনোজিৎ। তার ডিজিটাল দাদাগিরির কথা ব্রেক করছে টিভি9 বাংলা। সুমন মহাপাত্র এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, সেই সমস্ত গ্রুপের অ্যাডমিন শো করছে, আমরা সেই ছবিটা দেখাচ্ছি, সেই স্ক্রিনশট শেয়ার করছি এই মুহূর্তে আমাদের দর্শকদের সঙ্গে। মানে দাদাগিরির তো একটা লিমিট থাকবে, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপেও তার দাদাগিরি চলতো। হোয়াটসঅ্যাপ গ্রুপ শুধু নয়, পুরো কলেজ জুড়ে। আর এই যে এক্সক্লুসিভ তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে, যার প্রমাণ আমাদের স্ক্রিনে এই মুহূর্তে দেখা যাচ্ছে, পরিষ্কার সেখানে একটা অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ। তার অ্যাডমিন কে হবে লিমা? তার অ্যাডমিন হবে ক্লাস টিচার, তার অ্যাডমিন হবে প্রিন্সিপাল। তা নয়, তার অ্যাডমিন মনোজিৎ মিশ্র। মনোজিৎ মিশ্রকে সেই কলেজের বহুদিন আগে পাস আউট হয়ে যাওয়া তৃণমূল ছাত্র পরিষদের নেতা, যে কিনা ক্যাজুয়াল স্টাফ। ক্যাজুয়াল স্টাফের অর্থ অস্থায়ী কর্মী, মানে যারা লিফটম্যান হন, ঝাড়ুদার হন, কিংবা হাউসকিপিং স্টাফ হন, তাদের মতন মনোজিৎ মিশ্র একজন প্রাক্তন ছাত্র নেতা। সে কিনা কলেজের অফিসিয়াল গ্রুপের গ্রুপ অ্যাডমিন, অর্থাৎ সে হোয়াটসঅ্যাপ গ্রুপটা চালাবে। সে জানাবে কলেজ কবে ছুটি, সে জানাবে কলেজে কি পড়াশুনো হবে, সে জানাবে কোথায় যেতে হবে। আর এই আছিলায় এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে বলতে বাধ্য হচ্ছে লিমা, এই মনোজিৎ মিশ্র বহু ছাত্রীকে বিভিন্ন জায়গায় ডেকেছে, বলেছে এটা কলেজের অফিসিয়াল নির্দেশ। আমাদের কাছে তো রয়েছে, মানে সে কি অভিযোগ করছে সুমন, আমরা বরং সেই কথাগুলো দর্শকদেরকে শোনাই। রূপসার যে বক্তব্য যে ও জিএস ও জানতোই না, এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমাদের সবার সামনে ওকে জিএস ঘোষিত করা হয়েছিল, সেটা মনোজিৎ মিশ্র নিজের মুখে বলেছিল। আমাদের একটা গ্রুপ ছিল, এখানে এখনো অবধি মনোজিৎ মিশ্র, অ্যানি এবং রূপসা নস্কর এই দুজন অ্যাডমিন। তৃতীয়ত, রূপসার যে ত্রাস আমাদের কলেজে, ভীষণ খিস্তি দিয়ে কথা বলা, ভীষণ গালিগালাজ করে কথা বলা সবাইকে, সেটা যে কেউ, মানে একদম সেটা কলেজের স্টাফ হোক কিংবা কলেজের স্টুডেন্টস। এবার সেই ভয় অনেকে কমপ্লেন করতেও পারেনি। রূপসাদির যে কি ভয়ানক রাগ সেটা সবাই জানে। একদিন আমাদের ইউনিয়ন রুমে মোটামুটি আমরা বসেছিলাম, একটি মেয়ে উঠে যেতে চাইছিল, যে বললো যে মনোজিৎ দা আমি একটু উঠে যাই, একটা ম্যামের ক্লাস আছে, আমি ক্লাসটা করে আসি। মনোজিৎ দা ওখানে ওকে থামিয়ে দিল, বললো তুই এখানে বস চুপচাপ, তুই জানিস আমার কত ক্ষমতা, আমি এক্ষুনি গিয়ে ক্লাস বন্ধ করে দিয়ে আসবো। সমস্ত অধ্যাপকরাও ভীষণ ভয় থাকে ওই একটি নামের। আমাদের কার সাথে কখন কি ঘটতে পারে আমি জানি না, কারণ মনোজিৎ আমাদের ফলো করতো। অ্যাক্রোপলিস থেকে কালীঘাট স্টেশন অব্দি, মেট্রো স্টেশন অব্দি ওর পুরো চর লাগানো থাকতো। আমি কথা বলবো আবার একবার সুমনের সঙ্গে। আচ্ছা সুমন, রূপসা মানে কে, মানে যিনি জিএস বলা হচ্ছে, আবার সে অস্বীকার করছে যে সে না জিএস নয়, রূপসা কে? রূপসা মনোজিতের ঘনিষ্ঠ এবং মনোজিৎ মনোনীত জিএস বলা চলে লিমা। কলেজে তো ছাত্র সংসদ নির্বাচন হয়নি, তাই জেনারেল সেক্রেটারি থাকার কথা নয়, কিন্তু এই মনোজিৎ ঘোষণা করেছিল রূপসা নস্কর সে হচ্ছে এই কলেজের জিএস। যদিও এখন এই বিপাকে পড়ার পর মনোজিৎ রূপসা বলছে না না বাবা, আমি জিএস নই, আমি মনোজিৎকে শুধু এমনি চিনি, আমি ওর সাথে বেশি কথা বলতাম না। কিন্তু ছাত্রীরা বলছে রূপসা মনোজিতের ঘনিষ্ঠ এবং মনোজিতের নির্দেশ যাতে এক্সিকিউট করা যায় তার জন্য মেশিনারি হিসেবে কাজ করতো এই রূপসা নস্কর।
এই রূপসার ত্রাস নিয়েও কিন্তু এই ছাত্রী মুখ খুলেছে। গালিগালাজ দেওয়া, জোরপূর্বক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, ক্লাস করতে না দেওয়া, একাধিক অভিযোগ কিন্তু এই রূপসার বিরুদ্ধে উঠছে। এই রূপসার সঙ্গে আমরা যখন কথা বলেছিলাম তখন সে একবার বলেছিল যে নির্যাতিতা আমার পরিচিত, তারপর বলেছিল না পরিচিত নয়, তারপর বলেছিল জুনিয়র হিসেবে পরিচিত, অর্থাৎ তার কথাতেও অসঙ্গতি পাওয়া গিয়েছিল এবং এফআইআর এই জিএস এর নামের উল্লেখ রয়েছে। সে দায় এড়িয়ে যেতে পারে না, মিথ্যে কথা বলে পার পেয়ে যেতে পারে না এবং এই ল কলেজের ছাত্রীর বক্তব্যে সেটাই কিন্তু জোরালো হয়ে যাচ্ছে। লিমা, তুমি সঙ্গে থাকো, আমি আরো একবার সেই ছবিটা এই মুহূর্তে আমাদের দর্শকদেরকে দেখাতে চাইবো, যেখানে সমস্ত রকম যেগুলো অফিসিয়াল গ্রুপ রয়েছে, বারবার বলছি ভালো করে দেখুন, গ্রুপ অ্যাডমিন শো করছে। সে কে? সে মনোজিৎ, ল কলেজের সমস্ত অফিসিয়াল গ্রুপের অ্যাডমিন এই মনোজিৎ। এই ছবি TV9 বাংলা হাতে এসেছে, এক্সক্লুসিভলি আমরা আপনাদেরকে এই ছবি দেখাচ্ছি। ইউনিয়ন রুমে বসিয়ে রাখতো মনোজিৎ জোর করে যারা ছাত্রীরা ছিলেন, সেই এক ছাত্রীর বক্তব্য আমরা আপনাদেরকে একটু আগেই শুনিয়েছি। আর এক অভিযোগকারিনী বলা যায়, কারণ একের পর এক ছাত্রীরা মুখ খুলতে শুরু করেছে। আমরা দেখাচ্ছি ইতিমধ্যেই কলেজের আর এক ত্রাসের ছবি। কে সে? রূপসা নস্কর, নিজেকে জিএস পরিচয় দিয়ে ছড়ি ঘোরাতো মনোজিৎ। এই মুহূর্তে দেবাঞ্জন দে আমাদের সঙ্গে রয়েছেন, এসএফআই রাজ্য সম্পাদক। দেবাঞ্জন, এই মুহূর্তে TV9 বাংলা যে খবর ব্রেক করছে, মানে মনোজিতের দাদাগিরি তো কলেজের কোনায় কোনায় ছিল, এমনকি মুঠোফোনেও নিজের দাদাগিরিগুলো রেখেছে। যেগুলো অফিসিয়াল গ্রুপ, যেখানে এইচওডিদের, যেখানে প্রফেসরদের অ্যাডমিন হওয়ার কথা, সেখানে অ্যাডমিন হিসেবে বসে রয়েছে মনোজিৎ। কি বলবেন? তৃণমূলের মনোজিৎ মডেল আসলে এইভাবেই ফাংশনিং করে রাজ্যের সমস্ত ক্যাম্পাসে, যেখানে ক্যাম্পাস অ্যাডমিনিস্ট্রেশন, ক্যাম্পাস চালানো সমস্ত জায়গাগুলোতেই মনোজিতের মতন ক্রিমিনালরা তারাই হচ্ছে যে মাথা হয়ে বসে থাকে। এবং এর ফলাফলে কলেজের যত্রতত্র যে কোনো ডিপার্টমেন্ট, যে কোনো ফ্যাকাল্টি, সেইখানেই এরা হচ্ছে নিজেদের দাদাগিরি, নিজেদের শাসন, নিজেদের দখল এটা ধরে রাখছে। এর ফলাফলে যেটা হচ্ছে, এই যে শুধু একটা দুটো তিনটে চারটে ক্রাইমের ঘটনা নয়, হেন ক্রাইম নেই যাতে এদের হাত পাকানো নেই। এবং ক্যাম্পাসের ভেতরে সেই সমস্ত ক্রিমিনাল অ্যাক্টিভিটিকে এরা মদত দিচ্ছে এবং এটাকে পরিচালনা করে যাচ্ছে ওই অবৈধ ইউনিয়ন রুমগুলোকে ব্যবহার করে। এবং ওই অবৈধ ইউনিয়ন রুমের ক্ষমতার কেন্দ্রে বসে থেকে এই সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ, ডিজিটাল সার্ভিলেন্স, মানে যে উপায়ে মানে ক্যাম্পাস অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যা যা জড়িত, এই সমস্ত কিছুকে নিজেদের দখলে রাখছে। ধন্যবাদ আপনাকে। আমরা দেবাঞ্জনদের সঙ্গে কথা বললাম, কিন্তু আমরা আপনাদেরকে শোনাবো আর এক কলেজ ছাত্রীর কথা। নতুন করে আবারও অভিযোগ সামনে আসছে এবং বিস্ফোরক তথ্য। TV9 বাংলার কাছে কি বলেছেন কলেজের আর এক ছাত্রী, শুনবো। রূপসার যে বক্তব্য যে ও জিএস ও জানতোই না, এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ আমাদের সবার সামনে ওকে জিএস ঘোষিত করা হয়েছিল, সেটা মনোজিৎ মিশ্র নিজের মুখে বলেছিল। আমাদের একটা গ্রুপ ছিল, এখানে এখনো অবধি মনোজিৎ মিশ্র, অ্যানি এবং রূপসা নস্কর এই দুজন অ্যাডমিন। তৃতীয়ত, রূপসার যে ত্রাস আমাদের কলেজে, ভীষণ খিস্তি দিয়ে কথা বলা, ভীষণ গালিগালাজ করে কথা বলা সবাইকে, সেটা যে কেউ মানে একদম, সেটা কলেজের স্টাফ হোক কিংবা কলেজের স্টুডেন্টস। এবার সেই ভয় অনেকে কমপ্লেন করতেও পারেনি। রূপসাদির যে কি ভয়ানক রাগ সেটা সবাই জানে। একদিন আমাদের ইউনিয়ন রুমে মোটামুটি আমরা বসেছিলাম, একটি মেয়ে উঠে যেতে চাইছিল, যে বললো যে মনোজিৎ দা আমি একটু উঠে যাই, একটা ম্যামের ক্লাস আছে, আমি ক্লাসটা করে আসি। মনোজিৎ দা ওখানে ওকে থামিয়ে দিল, বললো তুই এখানে বস চুপচাপ, তুই জানিস আমার কত ক্ষমতা, আমি এক্ষুনি গিয়ে ক্লাস বন্ধ করে দিয়ে আসবো। সম্পূর্ণ সমস্ত অধ্যাপকরাও ভীষণ ভয় থাকে ওই একটি নামের। আমাদের কার সাথে কখন কি ঘটতে পারে আমরা জানি না, কারণ মনোজিৎ আমাদের ফলো করতো। অ্যাক্রোপলিস থেকে কালীঘাট স্টেশন অব্দি, মেট্রো স্টেশন অব্দি ওর পুরো চর লাগানো থাকতো। আমি কথা বলবো আমাদের রিপোর্টার সুমনের সঙ্গে। আমি তার পাশাপাশি পিসিআরকে এটাও রিকোয়েস্ট করব, যাতে মনোজিতের ছবি তো থাকছে, কিন্তু রূপসার ছবিও থাকুক, যাতে বাংলার মানুষ দেখুক যে এক মহিলা কিভাবে কলেজের বাকি ছাত্রীদেরকে দমিয়ে রাখতো, তাদের অভিযোগ না শুনে বরং তাদেরকে গালিগালাজ করে আরো তাদেরকে ভয় রাখতো, তটস্থ করে রাখতো। সেই রূপসা নস্করের ছবিটাও বারবার দেখুন, যে গালিগালাজ করবে। এই যে একটু আগে কলেজের এক ছাত্রী অভিযোগ করছিলেন, রূপসাদির এত রাগ যে কেউ ভয় কিছু বলতে পারতো না, যে বাকি মহিলাদের ওপর, বাকি ছাত্রীদের ওপর নির্যাতন হচ্ছে, সবটা সহ্য করে তাদেরকে মুখ বুজিয়ে রাখতো। আমি সুমনের কাছে ফিরে যেতে চাইবো। সুমন, কলেজের কি এমন একজনও কেউ ছিল না যার কাছে এই ছাত্রীরা গিয়ে একটা অভিযোগ জানালে একটা ব্যবস্থা নিতে পারতো? তাদের এতটাই জোর ছিল সেই কলেজে?
দেখো, কলেজের শেষ কথা মনোজিৎ মিশ্র, আর মনোজিৎ মিশ্রের ওপরে গভর্নিং বডি যার প্রেসিডেন্ট মনোজিতেরই জেঠু অশোক দেব। ফলস্বরূপ কলেজে কারুরই রা শব্দ উচ্চারণ করার শক্তি ছিল না, থাকলেই তাদের সঙ্গে ঘৃণ্য ঘটনা ঘটে যেত, তাদের উপর বলপূর্বক বিভিন্ন কর্মকাণ্ড ঘটানো হতো। এই রূপসা নস্করের সাথে কদিন আগেই TV9 বাংলার কথা হয়েছিল। সেখানে রূপসা নস্কর দাবি করে যে আমি জিএস নই, কেন মেয়েটি জিএস লিখেছে আমাকে আমি বলতে পারবো না। আমি আসছি সুমন, একটু তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে অভিরূপ চক্রবর্তী সঙ্গে আমরা যোগাযোগ করেছি, টিএমসিপি রাজ্য সাধারণ সম্পাদক। অভিরূপ, যে ছবিটা সামনে আসছে না, যেখানে একটার পর একটা অফিসিয়াল গ্রুপে অ্যাডমিন মনোজিৎ, যেখানে কলেজের প্রফেসরদের এইচওডিদের থাকার কথা, এবং আরেক ব্যক্তি রূপসা নস্করের কথা জানতে পারছি, যিনি সব ছাত্রীদেরকে গালিগালাজ করতেন, দমিয়ে রাখতেন, কি বলবেন? দেখুন, এরকম হোয়াটসঅ্যাপ গ্রুপ বিভিন্ন কলেজে যে যার মতন খুলে রাখতেই পারে, এখানে আমাদের দলের কিছু বলার নেই। এবং আমরা তো বারংবার বলেছি যে ওই কলেজে কোনো তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট নেই, কাজেই কাকে কি জিএস পরিচয় দিয়ে কি বলেছে সেটা তো আমি ঠিক আমার জানা নেই। তবে বিভিন্ন কলেজে যেহেতু নির্বাচন হয়নি, স্টুডেন্টস ইউনিয়নের তরফ থেকে কোনো প্রতিনিধি সেই জায়গায় না থাকলেও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের ইউনিটের নেতৃত্বরা কিন্তু থাকে। সেখানে টিএমসিপিও থাকে বিভিন্ন ইউনিভার্সিটিতে, কলেজে, সেখানে এসএফআইও আছে। তো দলীয় ইউনিটের পদাধিকার কেউ থাকতে পারে, কিন্তু আমাদের যথার্থ নেই যে ওই কলেজে কোনো রকম তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট আছে বলে। আপনি রূপসা নস্করকে চেনেন? আমি রূপসা নস্কর বলে কাউকে চিনি না। বেশ, ধন্যবাদ আপনাকে। আমি সুমনের কাছে ফিরে যেতে চাইবো। সুমন, প্লিজ কন্টিনিউ। যে কথা তোমাকে বলছিলাম, যে রা শব্দ উচ্চারণ করার ক্ষমতা কারোর ছিল না, এবং রূপসা নস্করের সঙ্গে কদিন আগে TV9 বাংলার আমারই কথা হয়েছিল। সেই অফিসিয়াল কল রেকর্ডিং শুনলে বোঝা যাবে সেখানে রূপসা নস্কর বলছে আমি জিএস নই। কিন্তু এই ল কলেজের ছাত্রীর বয়ান এবং অন্যান্য কলেজের যে ছাত্রীরা রয়েছেন ওই কলেজের, তারা পরিষ্কার বলছেন রূপসা নস্করই কিন্তু সাউথ ক্যালকাটা ল কলেজের জিএস, মনোজিৎ এমনটাই পরিচয় দিয়েছিল। অর্থাৎ সুমন, তুমি নজর রাখো, কারণ এই মুহূর্তে আরো একটা বিস্ফোরক তথ্য, আরো একটা বড় খবর আমাদের দর্শকদেরকে জানাবো। নজর রাখো তুমি। এবার দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে বিস্ফোরক রাজন্না হালদার। টিএমসিপির তথাকথিত দাদাদের ফোনে ছিল রাজন্নার এআই করা বিকৃত ছবি। সেই ছবি দেখানো হতো জুনিয়রদের, মনোজিতের ফোনেও ছিল সেই ছবি। দাবি টিএমসিপির সাসপেন্ডেড নেত্রী রাজন্না হালদারের। যে বিস্ফোরক খবর আমাদের কাছে আসছে, তৃণমূল ছাত্র পরিষদের অনেকের মোবাইলেই ঘোরাফেরা করেছে রাজন্না হালদারের এআই করা একটা নগ্ন ছবি। সে বিষয়ে অবগত খোদ রাজন্না হালদার। বিভিন্ন রকমের এআই করা বিকৃত ছবি এইসব দাদারা বলবো জুনিয়রদের ডেকে ডেকে দেখাতো এবং পৈশাচিক আনন্দ উপভোগ করত। আমি যখন অবগত হই খুবই মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম, এবং সেই কারণেই আমি আরও জোরালো করে এই মন্তব্যটি করেছিলাম যে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এরকম মনোজিৎ মিশ্রের মতো দাদারা এখনও লুকিয়ে আছে। সেই চারা গাছ যারা পরবর্তীতে মনোজিৎ মিশ্রের মতো পূর্ণ বৃক্ষে পরিণত হয়, এই কারণেই তো এটা বলেছি। এবং আজকে যারা আমি এই বক্তব্যগুলো তুলে ধরছি বলে আমি আমার নিজের দলের আত্মশুদ্ধির জায়গায় এখনও রয়েছি বলে আমাকে এখনো পর্যন্ত স্লাট শেমিংয়ের শিকার হতে হচ্ছে। বলা হচ্ছে আমি 21শে জুলাই মঞ্চে বক্তব্য রাখার আগে কার সঙ্গে কি করেছি, কোট আনকোট, যেই কারণে আমাকে 21শে জুলাই মঞ্চে বক্তব্য রাখতে দেওয়া হয়েছে। তাহলে ভাবুন, এখনো পর্যন্ত কি চারা গাছ আমাদের সঙ্গে রয়েছে। আমি এদেরকেই আত্মশুদ্ধির জায়গায় আমি নিয়ে আসতে চাইছি, যাতে আমি নিজের ঘরটা পরিষ্কার করতে পারি। মনোজিৎ মিশ্রর ফোনেও হয়তো এই ছবিটা ছিল, হতে পারে, না হওয়ার তো কিছু নেই। এখন তো আমি দেখছি যে এরকম পৈশাচিক আনন্দ উপভোগ করে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে, এবং সেটা অন্য কোথাও নয়, তার নিজের কলেজের প্রেমিসেসে, তাহলে নিশ্চয়ই থাকতেও পারে। মানে সেটা হতবাক করার মতো বিষয় নয়, থাকতেই পারে। তা আমি যখন আগে থেকে বলে দিচ্ছি, তাহলে সেই উপযুক্ত ব্যবস্থাটা আমার মনে হয় নেওয়াটা খুব বাঞ্ছনীয়। আমি এখনো ডিসিশন নিইনি, কারণ কেন ডিসিশন নিইনি সেটাও আমি বলছি। যদি আমি আজকে এদের বিরুদ্ধে কমপ্লেন করি না, নামটা কার আসবে? তৃণমূল কংগ্রেসের। আমি আমার দলকে রাস্তায় লজ্জায় নামাতে পারি না, তাই আমি এখনো ডিসিশন নিইনি। দেখা যাক, দল যদি আমাকে বলে সিদ্ধান্ত নিতে, আমি নিশ্চয়ই নেব। দল যদি বলে না, সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই, আমরা দেখে নিচ্ছি কি করা যায় এদেরকে নিয়ে, তাহলে সেটা দলের ওপর। টিএমসিপির ভেতরে এই দাদাতন্ত্র, তারা কিভাবে ছাত্রীদেরকে দিনের পর দিন হেনস্থা করে চলেছে, এটা স্পষ্ট হয়ে গেল। আরো একবার স্পষ্ট হলো রাজন্নার
কথার মধ্যে দিয়ে। তবে আমার মনে হয় রাজন্যার এই কথা আরো আগে হচ্ছে যে বলা উচিত ছিল, এবং ওর মতন আরো তারা যে সমস্ত ছাত্রীদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে এবং ঘটমান রাজ্যের নানান ক্যাম্পাসে, তাদের পাশে ওর দাঁড়ানো উচিত ছিল। আমাদের কাছে এরকম অভিযোগ কোনোদিন এরকম আসেনি। যদি কোনো জায়গা থেকে এরকম অভিযোগ আমরা পাই, আমরা কড়া থেকে কড়া ব্যবস্থা দলীয়ভাবে নিই। কসবাকাণ্ডের তদন্তে ভোর থেকে কলেজে পুলিশ 3D স্ক্যানার এনে ঘটনাস্থলে ভিডিওগ্রাফি। এই মুহূর্তে আমি জানবো কি চলছে কলেজে। সুশোভন রয়েছেন সেখান থেকে। সুশোভন, দেখো, একদিকে 3D স্ক্যানার এনে একেবারে ভিডিওগ্রাফি করা হলো, অন্যদিকে ঘটনার পুনর্নির্মাণ করা হলো। তুমি দেখতে পাচ্ছ এই হলো কলেজ, এবং আজকে সকালবেলায় প্রায় 4 ঘন্টা সময় লাগে ঘটনার পুনর্নির্মাণ করতে। মনোজিৎ সহ 4 জন, সেই 4 জনকেই এখানে আনা হয়, এবং তারা ঘটনার সময় তাদের কোথায় অবস্থান ছিল, কোথা থেকে কে কোথায় যায় এবং কার পর কী ঘটে, অর্থাৎ পর্যায়ক্রমে কিন্তু একেবারে পুরো বিষয়টা জানা হয়, গোয়েন্দারা জানেন, এবং তারপর কিন্তু একে একে করে তাদের পুনর্নির্মাণ করা হয়। প্রসঙ্গত তুমি জানো যে নিরাপত্তারক্ষী রয়েছেন, আজকে তার পুলিশি মেয়াদ শেষ হচ্ছে, আর যে 3 জন রয়েছে মনোজিৎ সহ, তাদের পুলিশি মেয়াদ শেষ হতে দেরি আছে। তার মাঝখানে এই পুনর্নির্মাণ করা হলো, এবং যেটা পুনর্নির্মাণের পরেই দেখা গেল যে একেবারে 3D স্ক্যানিং, এই অর্থাৎ এই যে কলেজ, এই কলেজের ভৌগোলিক অবস্থান কি, কোথায় কোন দিকে কি রয়েছে, স্বাভাবিকভাবে পুরোটাই কিন্তু রেকর্ডিং করা হলো। সব মিলে কিন্তু যেভাবে তদন্ত এগোচ্ছে, তুমি জানো যে গোয়েন্দা বিভাগ তারা তদন্ত ভার নিয়েছে। তারা কিন্তু একদিকে যেমন আগে নির্যাতিতার পুনর্নির্মাণ করা হয়েছিল, আজকে কিন্তু একেবারে যে 4 জন অভিযুক্ত তাদেরও পুনর্নির্মাণ করা হলো। নজর রাখো সুশোভন, ধন্যবাদ।